পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী, নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি বলে দিন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ কয় না রে? আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলে দিন, আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন। দেখেন আল্লাহ কিন্তু বলতে পারে। আল্লাহ কই বন্ধু আপনি বলেন, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ, আমার নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া আরে নূর নবীকে করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো, ও মায়ার নবীজি আপনি বলে দিন। এবার আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময়ে চাই না। যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভাঙছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে আমারে পাথর দিয়ে রক্তে লাল গুইরা ফেলাইছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমাকে যুদ্ধের ময়দানে এমন ভাবে আমার মারছে, যার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, যার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, এই বডি মুবারকটা পাথর দিয়া মাইরা মাইরা লালের লাল বানায়া ফেলাইছে। আমার নবী বলে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কি চান? আমার নবী আপনার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই জন্য আমার নবী, আমরা রক্তের বদলা নেওয়ার জন্য পাগল হয়ে যাই, আমরা টাকার উত্তোলন করতে যাই পাগল হয়ে যায়, আমরা একজন আরেকজনের সঙ্গে কতভাবে লিপ্ত হয়ে যাই, অথচ আমার নবীরে এমন ভাবে মারছে রে বাবা, যুবক ছেলেরা নবীরে পাথর মাইরা মাইরা রক্তে লাল বানায় ফেলাইছে। এরপরে আমার নবী গো, ও পৃথিবীর মানুষ, আমি খারাসানের জমিনে প্রশ্ন রাখতে চাই, আমার নবী যদি সেই দিন পাথরের আঘাত খাইয়া পাহাড়টারে ডাক দিয়ে কইতো, পাহাড় মারছে মাটির সঙ্গে মিশাইয়া দে, পাহাড় কিন্তু মাটির সঙ্গে মিশাইয়া দিত। আমার নবী উম্মতে মুহাম্মদের বুঝাইয়া দিয়ে গেছে, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হইল ইসলাম। তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তহিলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কহনি বইলা যায়, আল্লাহ রাই তহিলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কহনি বইলা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আশুগঞ্জ উপজেলাধীন খারাসার কামাল হুসাইন মুন্সি সাহেবের বাড়ি, পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল রাহনুমায়ে শরীয়ত তরিকত শাহ সুফি আল্লামা আব্দুল হামিদ উসমানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে পঞ্চম বার্ষিক উরুস মুবারকে সম্মানিত সভাপতি, রাজশাহ দরবার শরীফের সম্মানিত খাদেম, বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, সহ সভাপতি আজিমপুর শাহ সাহেব বাড়ি দায়রা শরীফের সাজ্জাদুল রশিদ পীর সাহেব হুজুর,
মাওলানা সৈয়দ এনামুল হক সাহেব, সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাননীয় সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা ভাই, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আল্লামা মুফতি আব্দুর রহমান রেজভী সাহেব। বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ সহযোদ্ধা মুফতি রেদওয়ান হোসেন আল কাদরি, মাওলানা আনিসুর রহমান ইউসুফি, মাওলানা কারি শেখ শরীফ মিল্লাত আল কাদরি, মাওলানা মুফতি লিয়াকত বিন বাশার সাহেব, মাহফিল পরিচালনায় কাজী আহমদ শাহরু সাহেব এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার এবং জনবান্ধব জনবন্ধু নেতৃবৃন্দ, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই প্রোগ্রামে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, না আরেকটা নিয়ে আসে, আমার বাবাজিরা, এই মাহফিলটিতে আমি কিন্তু অনেকবার এসেছি। কয়বার আসছি? 4 বার। পঞ্চম বার্ষিক মাহফিলে আমি আসছি কয়বার? 4 বার। এই 4 বার মাহফিলে এসেছি। অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে আমরা এই মাহফিলটা করে থাকি। ওলি আল্লাহর দরবার কাহারও কোনো পৈতৃক সম্পত্তি না, ওলি আল্লাহর সবার, ঠিক কিনা বলেন? এখানে আসার অধিকার সবার। আমি আজকের এই প্রখ্যাত ওলি কামেল আব্দুল হামিদ উসমানী রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে স্মরণে তার সোহবত প্রত্যাশা করার জন্য আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা ওলিদের দরবারে যাবেন, ওলিদের সোহবতে যাবেন। এই জন্য যাবেন যে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, ঠিক কিনা? ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। সেই আউলিয়া ক্রামের সোহবতে যদি আপনি যান, আপনার হৃদয়টা থাকবে অত্যন্ত নরম। ওলি আল্লাহর দরবারে যদি যান, আপনার হিংসা দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার লোভ দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার আমিত্ব দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার অহংকার দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার প্রতিহিংসা দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার কাম দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার হৃদয়ে প্রেম সাগরে উত্তাল ঢেউ উঠবে। এই ঢেউ কেউ দাবিয়ে রাখতে পারে না। এই ঢেউ শুরু হবে এক প্রান্ত থেকে, আল্লামা আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহর কদম থেকে শুরু হবে, শাহ আলী বুগদাদির কদম থেকে শুরু হবে, এই প্রেম আমানতের কদম থেকে শুরু হবে, বাইরের বুস্তানের কদম থেকে শুরু হবে, খাজা গরিবে নওয়াজের কদম থেকে শুরু হবে, কল্লা শহীদের কদম থেকে শুরু হবে, গণেশের কদম থেকে শুরু হবে, মালিক বরশের কদম থেকে শুরু হবে। এটা শেষ ঠিকানা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? মদিনা যাইতে চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? তো আমরা সব চাওয়ার পার্টি। সুবহানাল্লাহ বলেন কেন? আমরা সব চাওয়ার পার্টি। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আমরা চাওয়ার পার্টি। দেওয়ার মালিক কে? আরো বড় করে, দেওয়ার মালিক কে? তাহলে আমরা চাওয়ার পার্টি। দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। তো সে চাইতে কোনো টাকা লাগে? এই মুহূর্তে আল্লাহর জিকিরে উসিলা করে যদি চাই, টাকা লাগবে? ওলি আল্লাহর উসিলা করে যদি চাই, টাকা লাগবে? নবীর দরুদ ও সালামের উসিলা যদি চাই, টাকা লাগবে? কোনো ওজন লাগবে? কোনো ভারী লাগবে?
তাহলে সেই জন্য প্রেম জগৎটা এমন যেখানের মধ্যে মান অভিমান নাই, যেখানের মধ্যে ছোট বড় নাই, যেখানে কোনো ধনী দরিদ্র নাই, যেখানে কালো আর সাদা নাই, যেখানে কোনো ধরনের ক্ষমতার ক্ষমতাহীন নয়। প্রেম সাগরে প্রেমের মাঠে সবার, আপনার আমার সবার এক অধিকার, এক দাবি। আপনি কি মনে করেন যে মাথা পাগড়ি লেগেছে থেকে আমি ওলি আল্লাহ হয়ে গেছি গা? আই সর্বনাশ, ওলি আল্লাহ তো সহজ জিনিস। আপনি খবর নিয়ে দেখেন যারা অটো চালায় সে ওলি হয়ে বসে দিছে। আপনি খবর নিয়ে দেখেন যে সিএনজি চালায় সে ওলি হয়ে বসে দিছে। আপনি যাইয়া দেখেন যে ছেলেটা কলেজে পড়াশোনা করে সে ওলি হয়ে বসে আছে। আপনি খবর নিয়ে দেখেন যে এটা ভার্সিটিতে পড়ে সে ওলি আল্লাহ হয়ে বসে আছে। ওলি আল্লাহ হয়ে বসে আছে কিভাবে বুঝবেন? আপনি তাকে টুকা দিয়া দেখবেন তার ভিতরে পাঞ্জাতনের মহব্বত আছে কিনা। আপনি তাকে টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বায়তের মহব্বত আছে কিনা। আপনি টুকা দিয়া দেখবেন তার হৃদয়ে ওলি আল্লাহর মহব্বত আছে কিনা। আপনি টুকা দিয়া দেখবেন তার ভিতরে কালামুল্লাহর জজবা আছে কিনা। এই জজবাগুলো যখন থাকবে তখন তার মাঝে চারটা জিনিস জারি হয়ে যাবে। একটা জারি হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর জারি হলো নবীর মুহাব্বত, 3 নম্বর জারি হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর জারি হলো সেই মা বাবার খেদমত। এই চারটা মালা যখন এই খারাসারের মানুষের গলার মালা বানাবে, সেই বান্দার বান্দা থাকবে না, সেই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। বান্দার বন্ধু কি এক জিনিস? আরে বান্দার বন্ধু কি এক জিনিস? আমার মনে হচ্ছে আমি একটু বেশি চিল্লাইতেছি। এই চিল্লানোটা আমি চিল্লে আপনাদেরকে বিরক্তি করব না। তবে কেন কথা বলতেছি? কথাগুলা বললে অনেক কথা বলা যায়, সুর দিলে সুরে সুরে অনেক কথা হারিয়ে যায়, অনেক সময় চলে যায়। এই জন্য আমি কথা বলে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি যে এই পৃথিবী থাকার জায়গা। বাবা 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 টিনের ঘরের চাল একটু ছিদ্র হলে ছিদ্রটা বন্ধ করে দেয় কেন? পানি যেন আপনার খারাসার গুরুস্থান, তালশহর গুরুস্থান, আড়াইশেদার গুরুস্থান যায় দেখেন ওই আসল গড়টা কত দিক দিয়ে পিপিলিকার ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়তে পড়তে গলা পর্যন্ত পানি হয়ে গেছে। ওই পানিতে আপনার ভাই বাসতেছে, ওই পানিতে আপনার মা বাসতেছে, ওই পানিতে আপনার বাবা বাসতেছে, ওই পানিতে আমার বন্ধু বাসতেছে। একটা প্লেট পানি খিচ্চা দেওয়ার মতন আমরা কি কোনোদিন গেছি? তাইলে বোঝা গেল বাজান, আপনি এরে হেরে কিছু বলার দরকার নাই। আগে আপনি নিজেকে চিনেন। যে ব্যক্তি নিজেকে চিনবে সেই ব্যক্তি আমার আল্লাহকে চিনবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? তাহলে আজকে একটু দরদ মাখা কণ্ঠে বলুন, আমরা রসুল চাই কি চাই না? আমাদের আসল ঘরের নাম কি? ওলি আল্লাহরা দেখবেন, ওলি আল্লাহদের ইতিহাস তালাশ করে দেখেন, তারা ভুগে মজে নাই, তারা প্রেমে মজে গেছে। তারা ভুগে মজে নাই, তারা ত্যাগে মজে গেছে। কারণ যারা ত্যাগী, যারা বুক চাই না, যারা সুখ ত্যাগের মাধ্যমে সুখ প্রত্যাশা করে, এটাই হলো আসল সুখ। আমরা কাম সাগরে আজকে লাভ দেই নাই, আজকে খারাসার প্রেম সাগরে লাভ দিয়ে একটা কথাই বলবো, পাইলে নিরালাহি গো নবী লাই, পাইলে নিরালাহি গো নবী, 2 কদমে চুমু খাবো, 2 চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2
মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও খারাসারের বাবারা হায়াতের মালিককে এই আওয়াজে মানি না জবানটা খুলে আল্লাহর জবান আল্লাহর জন্য দিয়ে দেন হায়াতের মালিককে আমার দেহের মালিককে আমার মৌতের মালিককে ও বন্ধুরে বন্ধুরে হা বন্ধু জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা সুবহানাল্লাহ না রে জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা ও যুবকের দল কোন মজলিসের মধ্যে যদি কেউ নবীদের আলোচনা করে কেউ যদি নবী রাসূলদের আলোচনা করে এই আলোচনা করা এবং শোনা ইবাদত হয়ে যায় আর কোন ওয়াজ মাহফিলে যদি কেউ আউলিয়া کرامের ওয়াজ করে আর শুনে আলোচনা করে এবং শুনে ওই আলোচনা শোনা এবং করা আপনার আমার জীবনের গুনার কাফারা হয়ে যায় তাইলে আজকের বয়ানটা শুনলে কি লাভ হবে না লস হবে ওলি আল্লাহদের বয়ান শুনলে কি লাভ হবে না লস হবে ও বন্ধু ওলি আল্লাহ যে মন চায় সেই হতে পারে তবে মনে রাখবেন ওলি আল্লাহ হওয়ার জন্য কোনো সার্টিফিকেট শর্ত নয় ওলি আল্লাহ হওয়ার জন্য মহব্বত শর্ত কারণ আল্লাহর ওলি যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই আপনারা জবান খুলে বলুন এটার গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন কে হ্যাঁ বন্ধু কোন ব্যক্তি ওলি হইতে পারে না আহলে বায়াতের মহব্বত ছাড়া কোন ব্যক্তি ওলি আল্লাহ হতে পারে না পাঞ্জাতনের মহব্বত ছাড়া কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য পাঞ্জাতন আর আহলে বায়াত শুধুমাত্র ঈমান নয় আহলে বায়াতকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ কথা কোন ঠিক কিনা হ্যাঁ বন্ধু আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন তোমরা যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবা সে যেন আমি নবীরে ভালোবাসলো আমার আলীকে যে ভালোবাসলা সে যেন আমি নবীরে ভালোবাসলো আমার ফাতেমারে যে ভালোবাসলা সে যেন আমি নবীরে ভালোবাসলো আমার হাসান হুসাইনকে যে ভালোবাসলা সে যেন আমি নবীরে ভালোবাসলো ও বন্ধুরে আমার নবী বলে উম্মত তোমরা যারা আমার আহলে বায়াতের সঙ্গে ভালোবাসাবাসীর খেলা খেলি খেলবা ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে কেমন পাশে থাকবে আল্লাহর হাবিব বলে এইভাবে সুবহানাল্লাহ বলেন না কেন এইভাবে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সঙ্গে যেমন শিকল বানায়া দিলাম পাঞ্জাতনার আহলে বায়াতকে যারা ভালোবাসবে এইভাবে আমার নবীর সঙ্গে গাদাগাদি লাগালাগি থাকবে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য ওলি আল্লাহর দরবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আহলে বায়াতের ব্যাপারে তিনি কত সুন্দর কথা বলেছেন তাই আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন সুবহানাল্লাহ রে
আপনাদের পাশের নদীর নাম কি? মেঘনা। আর জোরে কোন নাম কি? আর ব্রাহ্মণবাড়ি আরেকটা নদী আছে, নাম কি? ওই তিতাস এবং মেঘনা একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে না নাই? বন্ধু, আমার নবী আপনার নবী হলেন আমার আহলে বায়তরা নূহ নবীর নৌকার মতন। সুবহানাল্লাহ, জোরে কন্যা কেন? নূহ নবীর কিস্তির মতন রে বাবা। এবার নবী আপনার নবীরে জিজ্ঞাসা করি খারাসারে জমিন থেকে কামাল সাহেবের সাথে লইয়া, ইয়া রাসূলুল্লাহ, আগে সুরটা দিলে কি অসুবিধা হইব? আপনাদেরকে সুরটা ভুলে গেছেন গা? কোনটা আওয়াজ আসেনি বাজান? আবার মনে করি না যে আমি ঘুমাই রইছি। অনলাইনে তাহিরি আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? টেকনাফ থেকে তেতুলিয়া আছে না নাই? তাইলে আছে যেহেতু একটু, তাইলে বোঝা যায় আপনারা আমার ফিজিক্যালি না দেখছেন এক বছরে মাহফিলে, কিন্তু আজকে সরাসরি না দেখতেছেন তো ইনশাল্লাহ। আপনারা ফিজিক্যালি এক বছর না দেখলে আপনারা তো অনলাইনে তো দেখতেছেন, ঠিক না বাজান? তাইলে একটু আপনারা একটা আওয়াজ করতে পারবেন না আমার সাথে আজকে? আমার কি আর 30 মিনিট সময় দিতে পারবেন আমরা ইনশাল্লাহ? আমি কিন্তু শুরুতেই ওই দেখি পাগল দেওয়া না আছে দুনিয়াটা একটা উঠটা সারা রাত বুঝলে দেন কি একটা অবস্থা। আল্লাহু আকবার, জোরে কোন না গেলে সারা রাত বুঝলে, সারা রাত বুঝি পাগল। আমরা সব নবীর পাগল। কে তোমরা পাগল? কে পাগল বলিও না, সব পাগল পাগল না। দেখছো না তাহিরি লোকে কেউ মিলে? কার সাথে মিলে? ডরাই ডরে কথা কই আমি? কলজা আছে, কথা কাজে মিল আছে। কামাল সাহেব কইছি না পাশাপাশি? সুবহানাল্লাহ। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না বলো? পাগল হইলে পাগলের মত হন, আবার ডলার খায়া কালার ফাল্টাইন, টাকার কাছে ইমান বেচালেন না আবার। হ্যাঁ, দেখ ওইদিকে যেতাম না। আগের ঠান্ডা তোরা তো আগে তো আরো ছোট ছিল। এ বাবা এই বাবা রে, শেষ করতেছি। এই পোলাপান একটু কথা বলতেছি কেন? ওই যে কিশোর বয়সের পোলাপানটি এখন একটু বড় হইছে, মারা বাজরে কন, এগুলো এখন মোটামুটি শক্ত হইছে। আলহামদুলিল্লাহ কন না কি লেগে? এগুলো আশুগঞ্জের শ্রেষ্ঠ সন্তান, যারা নবীর পাগল, যারা ওলির পাগল, যারা কোরআনের পাগল, যারা ইসলামের পাগল, যারা হকের পাগল, যারা আহলে বায়াতের পাগল, যারা পাঞ্জাতনের পাগল, এদেরকে কখনো লাল চক্ষু দিয়ে ভয় পাওয়ানো যায় না। আর এই সমস্ত পাগলদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। মানুষ বেশি, জায়গা অনেক, তারপর হাজার হাজার মানুষ যারা এসেছেন, আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? আমার নবী আহলে বায়তকে কিসের সঙ্গে তুলনা করেছেন? নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। কারণটা কি? এটাও তো বোঝা লাগবে। কেন জানেননি? কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই যে আমার হাতে কি, আরো জোরে সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আবার আরেক জায়গা আমার নবী আরেকটা হাদিস দিয়া মুনাফিকের স্বরূপ উন্মোচন করে দিলেন। আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, আমার নবী তো ভালো কইরাই জানে কোরআন আমার আশেকরাও পড়বে, আবার কোরআন আমার নাম নিব ঠিকই, আবার মুনাফিকরাও পড়বে। এই জন্য আমার নবী আগে থেকে বইলে গেছে, এই কোরআন এবং সুন্নাহ যারা
আঁকড়ে ধরবে, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু এই হাদিসটা এই পর্যন্ত বললে চলতো। এরপর আমার নবী আরেকটা হাদিস বলার কোনো দরকার ছিল না। আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, ও উম্মতের উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাইলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হইল আমার আহলে বাইত। ওই দিকটা কইল আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখন আমার প্রশ্ন হলে বাবা এই সুন্নাহটা বললে অত চলতো, কারণ আমার নবী জানেন সুন্নি অনেকে দাবি করবে। আপনিও লিখবেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, ইলাও লিখবো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যে নেম প্লেটটা অনেকে ব্ল্যাকমেল করবে, আমার নবী ভালো করে জানে এই নেম প্লেট ব্যবহার করে পাবলিকরে ধোঁকা দিব। এই জন্য আমার নবী আরেকটা হাদিস বই লাগেছে। আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহর কালাম, আর একটা হলো আমার নবীর আহলে বাইত। এই দুইটা জিনিসকে যারা শক্তভাবে ধরে রাখবে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ কই না রে? আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি বলে দিন, আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন। দেখেন আল্লাহ কিন্তু বলতে পারে। আল্লাহ কই বন্ধু আপনি বলেন, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া আরে নূর নবীকে করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো, ও মায়ার নবীজি আপনি বলে দিন। এবার আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময়ে চাই না। যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভাঙছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে আমারে পাথর দিয়ে রক্তে লাল গুইরা ফেলাইছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমাকে যুদ্ধের ময়দানে এমন ভাবে আমার মারছে, যার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, যার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, এই বডি মুবারকটা পাথর দিয়া মায়েরা লালের লাল বানায়া ফেলাইছে। আমার নবী বলে এর বিনিময়ে আমি কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি চান? আমার নবী আপনার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এই জন্য আমার নবী, আমরা রক্তের বদলা নেওয়ার জন্য পাগল হয়ে যাই, আমরা টাকা উত্তোলন করতে যাই পাগল হয়ে যায়, আমরা একজন আরেকজনের সঙ্গে কতভাবে লিপ্ত হয়ে যাই, অথচ আমার নবীরে এমন ভাবে মারছে রে বাবা, যুবক ছেলেরা নবীরে পাথর মাইরা মাইরা রক্তে লাল বানায় বলাইছে। এরপর আমার নবী গো, পৃথিবীর মানুষ,
আমি খারাসানের জমিনে প্রশ্ন রাখতে চাই, আমার নবী যদি সেই দিন পাথরের আঘাত খাইয়া পাহাড়টারে ডাক দিয়া কইতো পাহাড় মারছে মাটির সঙ্গে মিশায়া দে, পাহাড় কিন্তু মাটির সঙ্গে মিশায়া দিত। আমার নবী উম্মতে মুহাম্মদের বুঝাইয়া দিয়া গেছে প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হইল ইসলাম। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রতিশোধের রাজনীতি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত ক্ষমার রাজনীতি করে। আহলুস সুন্নাতুল জামাতের ডিকশনারিটা আজকে খারাসার থেকে খুলেন, খুললা দেখবেন তাদের ডিকশনারিতে মারামারি নাই। ওই ডিকশনারি খুললা দেখেন তাদের ডিকশনারিতে কাটাকাটি নাই, তাদের ডিকশনারিতে বোমাবাজি নাই, তাদের ডিকশনারিতে জঙ্গিবাদী নাই, তাদের ডিকশনারিতে খুন খারাপি নাই, তাদের ডিকশনারিতে ছিনতাই নাই, তাদের ডিকশনারিতে খুন নাই, তাদের ডিকশনারিতে গুম নাই। এখন প্রশ্ন হলো হুজুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের ডিকশনারিতে কি আছে একটু খুইলা দেখেন না রে বাবা, দেখবেন সুন্নিদের ডিকশনারির ভিতরে নবীর প্রেম আছে। আর জোরে কোন ঠিক কিনা বলেন? সুন্নিদের ডিকশনারির ভিতরে আউলিয়া কেরামের মহব্বত আছে, কারণ কবরে আপনার বাবাও যাবে না। দুনিয়ার মা সন্তানের জন্য কত কান্না করে, সন্তান মায়ের জন্য কত কান্না করে। এখন বলবেন হুজুর আহলে বায়াতের কথা বেশি কেন বলতেছেন? জান্নাতে যাইবা সান্দু খবর আছে, জান্নাতের মালিক হলো আমার নবী। বিশ্বাস আছে না? জান্নাতের মালিক কেডা? হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক আমার নবী, আর জান্নাতের খালেক হইল আমার মাওলা, আর জান্নাতের চাবি দিছে আমার আল্লাহ চার জনের হাতে। একজনের নাম হলো মা ফাতেমা, মা ফাতেমার মার নাম হলো মা খাদিজা। আমার আল্লাহ নিজে এই পৃথিবীর একটা মহিলার সালাম দিছে, ওই মহিলাটার নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা। এমন একটা সন্তান যার পেট থেকে বের হইছে, ওই সন্তানটার নাম মা ফাতেমা। এই মা ফাতেমা কোটি কোটি রমণীদের সরদারিনী, এই জন্য খারাসারের আম্মা ও আশুগন্ধের মা, এখনো সময় আছে মা ফাতেমা রঙে রঙিন হয়ে যাও, এখনো সময় আছে মা ফাতেমার আমলগুলো হৃদয়ে ধারণ করো। ও বন্ধুরে বন্ধুরে ও বাবা, ওই মা ফাতেমা হলো একজন। দুই নম্বর হলো হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা হায়দারে কাররার মুশকিল কুশা শেরে খোদা মৌলা আলী সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। हुसैन इब्ने अली तेरा ज़माना याद है, सुभान अल्लाह करके छोड़ कर तेबा तेरा करबल में जाना याद है। हुसैन इब्ने अली सुभान अल्लाह करे रे, तेरा ज़माना याद है। ए हुसैन इब्ने अली, ए हुसैन इब्ने अली तेरा खराशा याद है। हुसैन इब्ने अली तेरा सुगंज याद है। সুবহানাল্লাহ বলেন না। আমি একটু তরিকতের কথা বলতেছি আজকে, আপনার কষ্ট হচ্ছে বাবা? ইমাম হুসাইনের নাম আছে না নাই? মৌলা আলীর নাম আছে না নাই? মৌলা আলী কলবে নাই, তোর কলব মুর্দা। মৌলা আলী কলবে নাই, তোর ইবাদত মুর্দা। মৌলা আলী কলবে নাই, তোর নামাজ শেষ। মৌলা আলী কলবে নাই, তোর রিয়াজত শেষ। মৌলা আলী কলবে নাই, তোর জিন্দেগি শেষ। কথা বলেন ঠিক কি না বলে?
আকবার হুসাইন ইবনে আলী সুবহানাল্লাহ। সাধারণ হুসাইন, খারা সারের হুসাইন? ওরে বাবা, মা ফাতেমা চাবি নিয়ে দাঁড়ায় থাকবা। আসো দুনিয়াতে আহলে বাইতের বিরুদ্ধে কইরা বেহেশতে যাইবা, চেহারা দেখাইবা কেমনে? ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া বেহেশতে যাইবা, আরে বাক্কার চেহারা দেখাইবি কেমনে? হাসর মাঠে উঠবে কিভাবে? মুস্তাফার সামনে চেহারা দেখাবি কিভাবে? কথা বলেন ঠিক কি না বলেন? সাফার দাঁত ভেঙে যাবে। আল্লাহু আকবার জোরে কোন? মৌলা আলী। কোন আলী? মৌলা আলী কি সাধারণ? আহা, যিনি তাশরিফের উঠোনে খানে কাবার চত্বরে, যিনি সর্বপ্রথম নবীর থুতু মুবারক খেয়েছেন। এটা থুতু মুবারক না, মারফতের রস খেয়েছেন। সুন্নিদের কাছে আসলে আসল ভাষা বোঝা যায়। কেউ কেউ সেফ, কেউ কেউ থুতু, সুন্নিরা বলবে প্রেমের রস মুবারক। পার্থক্য এখানে, নামে নয় প্রেমে মানুষ হয়, নামে নয় প্রেমে মানুষ হয়। আর প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা না বলি, আসেন সামনে যাই। কষ্ট হচ্ছে? ওগুলা কি মানুষ নাকি? এটাতে পুরা স্টেডিয়াম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কি তাহিরিকে দেখার আকর্ষণ নাকি মদিনাওয়ালার প্রেমে? তাইলে আপনারা আমি আসলে এভাবে আসেন কেন জানেন? কারণ কোরআন শরীফের একটা কাপড় গিলাফ যদি বানানো হয় তার ওয়াতিকাইন না, কোরআন শরীফের কারণে এটার দাম বেড়ে যায়। রাইট? আপনার মাঝে নবী আছে, আমি আপনার সাথে আছি। আপনার মাঝে নবীর প্রেম নাই, আমি আপনাকে চিনি না। কথা পরিষ্কার? তাহলে বলুন কোন আলী? কথা কয় না। আর কোন আলী? ইনি কি আশুগঞ্জের আলী? আহা, সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আর একটু বাড়তিছি সামনে, লম্বা হয়ে যাবো আর কি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কি বলছে শুনবেন না আপনারা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। মাদ্রাসার আলেম ওলামার একটু হাদিসটা খেয়াল করবেন। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। রাসূল বলছেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো। কি বুঝলেন? যারা ভালোবাসলে নবীরে ভালোবাসা হয়। এই ভালোবাসা কি তালশহর বাজারে কেজি দরে কেনা বেচা হয়? কোথায় থেকে কেনা যায়? ওলির দরবার থেকে কেনা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? কথা কইলি তো আবার ফতোয়া দিয়ে বয়ে দিবেন। রাসূল বলেন যারা আমি নবীকে ভালোবাসলো গ্যারান্টি তারা আমার আল্লাহকে ভালোবাসলো। আবার রাসূল বলছেন ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমি আমার আলীকে কষ্ট দিল। কথা বলতেছেন কেন? কি আশ্চর্য! যারা আমার আলীকে কষ্ট দিল, যারা আমার আলীকে কষ্ট দিল তারা আমি নবীরে কষ্ট দিল। আমি নবীরে যে কষ্ট দিল তারা আমার আল্লাহকে কষ্ট দিল। তো আল্লাহ এবং নবীরে কষ্ট দিলে কি হয়? কোরআন থেকে একটু দলিলের দরকার আছে না নাই? যদি বলেন যে হুজুর আগে কষ্ট দেওয়ার প্রতিফলটা কোরআন থেকে না বইলে আগে বলেন ভালোবাসলে কি হয়, তাহলে ভালোবাসাটা যেহেতু আগে বলছি ভালোবাসাটা বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ আমার বন্ধু নবীরে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে তাদের গুনাহ মাফ করে দিব। আর আমার আহলে বায়তের সদস্য আলীকে কষ্ট যারা দিবে আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিল। এখন কোরআন থেকে বের করব আল্লাহ এবং নবীরে কষ্ট দিলে কি হয়। আমার আল্লাহ বলতেছেন লাহুম আযাবুম মুহিনা।
নবীকে কষ্ট দিবে গো, যারা আমার নবীরে কষ্ট দিবে এবং আল্লাহরে যারা কষ্ট দিবে, এদের জন্য জাহান্নামের অপমানজনক শাস্তি আছে না নাই? ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এটার অর্থ হইল যারা রসুলকে কষ্ট দিবে, আল্লাহকে কষ্ট দিবে, রসুলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, তাদের জন্য শাস্তি হইল অপমানজনক শাস্তি। আমরা কি সম্মানজনক থাকতে চাই নাকি অসম্মান? তো সম্মানজনক ভাবে থাকতে গেলে মৌলা আলীকে মহব্বতের দরকার আছে না নাই? ফুরাতের প্রান্তরে পানি উঠে গেছে। কি উঠছে? ফুরাতের মধ্যে আমাদের মেঘনা জোয়ার হয় না, তিতাসে হয় না, ছোট ছোট খালে হয় না? ওই নদীর পানি ঠেলা মারলেই তো জোয়ার, আবার ভাটা লেগে যায়, জোয়ার ভাটা মিললাই নদী, জোয়ার ভাটা মিললাই নদী। এখন আমি সুর দিয়ে ওয়াজ করতেছি, শুধুমাত্র আমরা ওয়াজে শুনলেন না, অনেক প্রবীণ উলামায়ে কেরাম আছেন যাদের বয়স 70-75, তারা কথা বলে, মুখ দিয়ে শুধু কথা বলে, এদের কথাও শুনলেন, কারণ জোয়ার ভাটা মিললাই নদী। আজকে আমি কথা বলতেছি, দুদিন পরে এমন সুযোগ কি আমার নাও তো থাকতে পারে? বলেন এই হায়াত, এই মত। আরেকটা কথা বলে, তুমি আরেকটা কথা বলে দেখো, শোনো, যার আলোচনা করতেছি এটা মৌলা আলীর আলোচনা। এখানে যতটুকু প্রেম দিয়ে মনোযোগ দিবা, আমি বলছি কি ওয়াজিক্রু সালিহিনা কাফারা, যাদের আলোচনা শুনলে গুনার কাফারা হয়ে যায়। কি মনে করছো? আমার কথায় কোনো ফাঁক আছে? আর তারিখে ফাঁক রেখে কথা কও, ধরেন না বেটা, সে তো শুনলে এরে আমি 3 বার কইছি, এরপরে কথা কও, দিতাম মনটা জানি, মায়া লাগে দিকে দেই না। আরে আমরা খুশি কি লেগে জানি না, আমরা ফান্দা তো পাগলের লাগে খুশি। আমরা গর্ব করে বলতে পারি আমরা সুন্নি, গর্ব করে বলতে পারি আমরা ওলি আল্লাহর পাগল। এর লাগে আমরা কখনো হাসি, কখনো কাঁদি, কথা কোন ঠিক কিনা? আনন্দ আছে না নাই? একটু লাইনটাকে দাঁড়াইলে তারপরে করুন একটা জায়গায় যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন না কেন? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, বন্ধু গো আমার, আপনি বলে দিন। আমার নবী বলে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই আমার খারাসারের মা, তাল শহরের মা, ও বড় তল্লার মা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, কোন ভাষায় আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো? আমি বলেছিলাম জোয়ার আছে নদীতে, আবার ভাটাও আছে নদীতে। ওই ফুরাতের প্রান্তরে সহসায় জোয়ার লাগে না, একদিন ফুরাতের প্রান্তরে নদীতে জোয়ার উঠে গেছে। এমন জোয়ার উঠে গেছে, জোয়ারের পানিতে বাড়িঘরে, আশেপাশের বাড়িগুলো একদম ভেসে গেছে, আশেপাশের ঘরের মধ্যে পানি এসে গেছে। আপনারা জবান খুলে বলেন আমাদের দেশের মধ্যে বন্যা আছে না নাই? সুনামগঞ্জের বন্যা, লোহাগাড়ার বন্যা, চন্দনাইশের বন্যা, সাতকানিয়ার বন্যা, আবার কসবা খাওড়ার বন্যা দেখেছেন আপনারা এই 1-2 বছরে। ফেনীর বন্যার তাণ্ডব লীলা আপনারা দেখেছেন। এমন ভাবে ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, এমন ভাবে জোয়ারের পানি একদম পার পর্যন্ত তীরের মধ্যে যত বাড়িঘর ছিল সব বাড়িঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এমন ভাবে পানি সু সু করে বাড়তেছে। এখন ফুরাতের প্রান্তরের মানুষগুলা মনে মনে ভাবে কি জানেননি, যে আমরা তো এখন এমন একটা বিপদে পড়ে গেলাম। এই ওয়াজের শুরুতে বলছিলাম আমরা হলাম চাওয়ার পাঠি, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব, তোমরা আমার কাছে উসিলার মাধ্যমে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব। এই জন্য আমরা চাওয়ার পাটে খবর নিয়ে দেখেন ও বন্ধুরে, ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক আমলে ফুরাতের প্রান্তরে যখন জোয়ার উঠে গেছে, ওই জোয়ারের কারণে একদম যখন জোয়ারের কারণে যখন একদম বাড়িঘরে বেসে গেছে, ওই মুহূর্তে ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো একদম দিক বিদিক ছোটাছুটি শুরু করলো। একজন আরেকজনের বলা বলি শুরু করছে,
এমন ভাবে পানি ভারতেছে, এখন আমরা কোথায় যাব, জায়গা নাই। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর প্রিয়তম আহলে বায়তের অন্যতম সদস্য, যার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুহূর্তে ফুরাতের প্রান্তরে ওই মুহূর্তে মনে মনে ভাবেন, আমরা আজকে একজনের কাছে যাব, একজনকে ওসিলা করে আমার আল্লাহর কাছে দরখাস্তের আবেদন জানাবো। এখন প্রশ্ন হলো, হুজুর তিনি কে? তিনি হলো মুশকিল কুশা হায়দারে কাররার হযরতে আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন দি মিন টাইমে ওই ফুরাতের মানুষগুলো দৌড়াইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, আলী গো, ও আলী, আপনার নাম তো মুশকিল কুশা, আমরা ফুরাতের প্রান্তরে বন্যায় ভাসতেছি, মেহেরবানি করে আপনি আমাদের কাছে আসেন না, আইসে একটু আমার আল্লাহর কাছে দরখাস্ত করে। আপনারা জবান খুলে কোন মাওলা আলীর হাতের দুয়ার দাম আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? যুবক ভাইরা গো, ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতের প্রান্তরের মানুষগুলা যখন চলে গেল, যাওয়ার পরে যাইয়া ডাক দিয়া কয়, এ মুশকিল কুশা, আপনি একটু আমাদের সঙ্গে চলেন না, একটু আমাদের কাছে আমাদের জন্য দোয়া করেন না। এবার মাওলা আলীর হৃদয়টা কি গরম না নরম? একবারে নরম একটা দিল নিয়ে বলতেছেন, মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াবে, এটা হলো আল্লাহর ওলিদের চরিত্র। কথা কোন ঠিক কিনা বলেন? যারা মানুষের বিপদ দেখা হাসে, যারা মানুষের বিপদ দেখা তিরস্কার করে, এরা কোনোদিন আমার আল্লাহর নিয়ামত পাবে না, এরা কোনোদিন আমার নবী পাকের দর্শন পাবে না। মানুষের বিপদ দেখে হাসতে নাই, মানুষের বিপদ দেখে তিরস্কার করতে নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মুহূর্তে কথাটা শুনলেন, তখন তিনি সুন্দর করে ওযু করলেন। ওযু কইরা হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, লাঠি মুবারক নিয়ে একটা হাতের মধ্যে রশিযুক্ত ঘোড়া নিলেন। ঘোড়ার উপরে যেই মাত্র বসবেন, দুইটা নূরের টুকরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে দুই পাশে এসে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দুইটা সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আপনি কোথায় যান? গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইয়া, হাতের মধ্যে লাঠি মোবারক লইয়া, ঘোড়া লইয়া আপনি কোন দিকে যাইতেছেন? ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, ফুরাতের প্রান্তরে মানুষগুলো বন্যায় ভাসতেছে, আমার কাছে তারা আসছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য। ইন দি মিন টাইম আমি রওনা হয়েছি। এবার সন্তান দুইটা তারা বাবারে ডাক দিয়ে কয়, আব্বা, আপনি ফুরাতের প্রান্তরের মানুষের জন্য দোয়া করবেন, আপনার সঙ্গে কি আমিন কই না লাগতো না? একটু মেহেরবানি করে আমরা দুইবারে নিয়ে যান, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আমিন বলবো। আমরার মনে হয় আমার আল্লাহ আমাদের দোয়া ফিরাইয়া দিবে না। ওই মুহূর্তে ঘোড়ার উপরে ওইটা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার পরে সামনে বসলেন ইমামে হাসান, পিছনে বসলেন ইমামে হুসাইন। দুইজনে ঘোড়ার উপরে বইসা মরুভূমির বালির মধ্যে হাঁটতেছে। মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ওই মরুভূমির বালি দিয়ে হাঁটতেছে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে যে আপনারা মাওলা আলী চিনবেন আমার জানা নাই। এই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে গেছে, যাইয়া তিনি নামাজের মুসল্লার মরুভূমির পাড়ের মধ্যে বিছাইছে। বিছায়া 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। ও আমার আশুগঞ্জের বাবারা, ও আমার খানাসারের বাবারা, হেলায় হেলায়
আল্লাহ জীবনটা শেষ করে দিয়েন না। আজকে মাহফিলে আসছেন 2 রাকাত নামাজ পড়া রওনা দিলে কি হইতো রে বাবা? বাড়িতে যাইয়া ঘুমাইবেন, 2 রাকাত নামাজ পড়া ঘুমাইলে কি ক্ষতিটা হইব রে বাবা? এই জন্য বাবা রে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। কেন জানেননি? আমার নবীর এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আমরা তো জানি কেমনে আপনাকে সালাম দিতে হবে, কিন্তু আপনি বলুন না আপনার উপরে আমরা নামাজে দুরূদ পড়ব কেমনে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিব, কিন্তু আপনি বলেন না আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, ওই নামাজের মধ্যে আপনাকে দুরূদ পড়ব কেমনে? আমার নবী যদি বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই কথা বললে চলতো। আমার নবী শুধু এই কথা বলে নাই, আমার নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শুধুমাত্র নবীর উপরে দরুদ না, নবীর আলে মুহাম্মদ মানে হলো আহলে বায়াত, আহলে বায়াতের উপরে দরুদ পড়তে হবে, নাইলে নামাজ হবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না গো, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, রজুরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আমি জানি প্রেমের সাথে আল্লাহর ডাক দিছেন, এই মুহূর্তে ওয়াজ শুনতেছেন, আগামীকাল এই টাইমে কবর থাকতে পারেন কি পারেন না? আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ও আব্বুরে, যদি সুযোগ পায় লাস্টে 2টা শান গায়া জামরে বাজার। আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন যেমন দয়ার সাগর ছিল, নবীর আহলে বায়াত দয়ার সাগর, সাহাবায়ে কেরাম দয়ার সাগর, তাবিঈন দয়ার সাগর, তাবে তাবিঈন দয়ার সাগর, আইম্মে মুতাকাদ্দিমিন দয়ার সাগর, আইম্মে মুজতাহিদিন দয়ার সাগর, সলফে সালেহিন দয়ার সাগর, এবং ওলিয়া আল্লাহর দয়ার সাগর, আবদাল দয়ার সাগর, কুতুব দয়ার সাগর, মুমিন দয়ার সাগর। কারণ ওলি আল্লাহর দরবারে শুধু মায়া আর মায়া, জ্বালা জুড়ায় না। আমি কি ভাষায় ওয়াজ করতাম রে বাজান, লাইন চুট্টা জায়গা। ও আব্বু রে, আমার নবীর আহলে বায়াত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া 2 রাকাত নামাজ, আওয়াজ করে কোন আমাদের নামাজের দরকার আছে না নাই? আহলে বায়াতে মাইন্না না না মাইন্না, আরো জোরে জোরে বলো, আরো জোরে মানার দরকার আছে না নাই? ওলি আল্লাহরে মানতে হবে, আহলে বায়াতকে মানতে হবে। জানার নাম ঈমান না, মানার নাম হইল ঈমান। পারকে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টি নৌকা খানি, রূপকাষ্টি মানে পাক পান্ডা, বুঝছ না? রূপকাষ্টির নৌকা খানি নাই ডুবার বই পারে, কে যাবি নবীর নৌকাতে আয়। আসল কথা কইতাম নি, নবী না। ফোলাফান্ডি কই, ফোলাফান্ডি কই?
নবীরে কি জানেন চাইতে বেশি ভালোবাসবেন না আপনারা? ডাক দিলে ভাবা যাইবনি? ফাইনা রে ফাইনা, তোরা রে ফাইনা ফাইনা। নবী না মানে যারা 100% বেঈমান তারা। নবী না মানে যারা আমি হেরার নাম দিছি তারা। গভীর মনোযোগ। 2 রাকাত নামাজ পড়ছে খারাসারের মানুষ, আজকে ওয়াদা হবে নামাজ 5 ওয়াক্ত চাই কি চাই না। নামাজের ভিতরে প্রেম আছে না নাই? তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, ওই বিশ্বাস করো যে তোমার রব তোমারে দেখতেছে। নামাজ পড়বা, কপালে দাগও ফলাইবা, কিরার মধ্যে অত বড় টুম্ব ফলাইবা, শুক্র নাম্বার 1। এই নামাজ চলবো? এই নামাজ হইব? সুদ করে ধরতে যেই মজা লাগে আমার, এই নামাজ কি হইব? তুমি সুদ খাইবা আবার নামাজও পড়বা, তুমি ঘুষ খাইবা নামাজও পড়বা, দুর্নীতি করবা নামাজও পড়বা, তোমার নামাজ ঠিক কিনা বলো? আমার যুবক পোলাপান ঠিক থাকলে সব ঠিক। কথা বলেন, কথা বলেন। আমরা রাসূল চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন, স্লোগান দেন। সিজন না কি আমার ডাইটা দিকে বরিস বাইর যায় দেশ পাইবেনি বিচারে, দেশ বিচারে নেই ভাই। আরে কথা শুনেন, আপনারা বেশি কথা কেন বাজান? একটা কথা বলি শুনেন, আশুগঞ্জকে আমার নতুন করে চিনাই তুইব? আশুগঞ্জ বাসীরে কি আমার নতুন করে চিন তুইব? আশুগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেভাবে শুরু থেকে ওয়াজ শুরু করছি, এই ওয়াজগুলো আমি 2 ঘন্টা করতে পারলাম হইলে। আমি যে গতিতে ওয়াজ করতেছি, এই গতিতে আমি কিন্তু ওয়াজ করি না। বাড়ির থেকে কইয়া দেবে চিল্লায়েন না। আমি কিছু ওয়াজও চিল্লাই কি দেবো, গরো কি চিল্লাই? গরো না চিল্লে চলে। একটু আমি একটু জিরাইতেছি না, আমি তো মানুষ তো নাকি পেট্রোল দিলে চলবো? এইটা যদি না বুঝো তাহলে শ্রোতা হইতে পারতো না। একটা ঠেল্লা ওয়াজ করতেছি, খাইছি কিছু খাইছি, কাঁচা পানিটা খাইছি, তো যাওয়ার সময় খাই আর টিভি যাবো। আশুগঞ্জের খাউন যে মজা, লুল পড়তেছে মারহাবা জোরে ঘর। ওলি আল্লাহর দরবার ভক্তির কাবাগর, কথা কর ঠিক কিনা? আমি যেখানে আইছি একটা পাঞ্জাবি পরে আইছি না, আগে দেখছেন না? এখানে একটা কাপড় লাগাইছি, খুট পরছি, কত কাপড় লাগাইছি না? অন কিতা পরেছি না কিরে পরছি? কই আশুগঞ্জ গালি কি আমার সাহায্য অন লাগবো? এর লাগে আমি এমনি আই পড়ছি। কিরে ওই বিশ্ব রুটটা যেটা ওই যে ঢাকা টু সরি ক্যান্টনমেন্ট টু বিশ্ব রুট যে রাস্তাটা, এটার এই ফারার হে ফারি তো খেলাটা, তো এই জন্য আমরা তো বাপ দিয়ে রাউন্ড লাগতো না। এখন যদি শুদ্ধ কথা বলি তাহলে কি বাবারি দায়েরি জন স্ট্যান্ডার্ড হয়ে গেছে গাড়ি। আমারও তো স্ট্যান্ডার্ড এমন লাগতো না, আমার মানুষ যেমনে গ্রহণ করছে আমি এমনি আছি। বাদান আগের থেকে তাই ফাল্টাইছিও, আমি কি আপনারা ঘৃণা করতেছি? আমি আশুগঞ্জের মন কিনছি টেহা দিয়া না ভালোবাসা দিয়া? খালি বুট কানা দিচ্ছেন না, এটা সব মনে আছে আমার। হ্যাঁ আমার চিনি হই না মারহাবা কর। আমি তো আইছি না, আমার চিনি হই না।
মারহাবাগন। একটা স্লোগান দিব, আওয়াজটা আসতে মনে জুড়িব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, হামিদিয়া দরবার শরীফ, নবী ওলির দুশমনেরা। নামাজ দরকার আসেনি? একটা ছেলে দেখতে চাই আজকে, শুধু অনলি ওয়ান পারসন, একজন, যে হুজুর আপনি যে বলছেন কারবালার মাঠে মৌলা আলী আল্লাহর কাছে চাওয়ার আগে নামাজের মুসল্লা বিছাই দিছে, আমরা আজকে ওলি আল্লাহর দরবার থেকে ওয়াদা করলাম মহান রবের কাছে চাওয়ার আগে আমরা নামাজি হয়ে যাব। একটা যুবক হাত তুললা কোন হুজুর সকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু, তাইলে আমি ওয়াজটার সামনে যাবো। একটা লোক, একটা না। শুনেন, এই ফেরিঘাটের ব্যবসা মানুষ আইন না, কে কে নামাজ পড়বেন? আমরা সবাই পড়বো, সকালে কেউ নাই, এমন জাতের ব্যবসা আমি করি না। অকরে আল্লাহ রাসূলের সাক্ষী রেখে কোন সকালে ওই যে এই ফুলাটা পড়বো, ঠিক আছে চেহারা বাসে, দাঁড়া 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 দাঁড়া, আজকের খারা সারা মাহফিল বহুত স্টাইলের ওয়াজ করবো আজকে ইনশাআল্লাহ। নাম কি তোমার? আফিন্দি মুবাশশির, বাড়ি হলো সুনামগঞ্জ, আয়ে পড়ছে আমরা আশুগঞ্জ। সুবহানাল্লাহ গেলে তো এই ছেলেটার মার সঙ্গে বুঝে নাই, বাবার চেয়ারম্যান সাহেব আসেননি, একটা কদম লড়ে না করে দিলাম। আরে না কি যাই তো আচ্ছা, ঘর থেকে আন্ডাটা ধরে লইছি না। এই যে এই ছেলেটা মার সাথেও বুঝে নাই, বাবার সাথেও বুঝে নাই, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে একদম নিজের মন থেকে বলছে, ঠিক নি বাজান? আল্লাহ তারা এমন টাকার মালিক বানায় দোক যেন মসজিদের নববীতে যায় নামাজ পড়তে পারে। আমিন কোন, আমিন কোন, আমিন কোন।